আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আমড়ার টক কীভাবে রান্না করেন সহজভাবে সহজ পদ্ধতিতে শিখিয়ে দিব। আশা রাখি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো ভিউয়ার্স, চলুন। চুলায় প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর যারা আমার এই ছোটো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো চুলায় আমি প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি সরিষার তেল দিয়েছি, আমি সরিষার তেল দিয়ে রান্না করি। তো এখানে 4-5টা মাছের দেখি মাছ বলবো, মাছটা হচ্ছে তোমার এই ব্রিকেট মাছকে আমি ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়ে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর সামান্য মরিচ আর লবণ দিয়ে মাছটাকে প্রথম অবস্থায় ভেজে নিচ্ছি। তো মাছগুলো আমি বেশি একটা ভাজিনি, প্রায় 40% মতো ভেজে নিচ্ছি আর কি। তো মাছগুলো নামিয়ে নেওয়ার পর এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। সাথে দিলাম 1/4 টিস্পুনের মতো আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই সবগুলোকে একটু ঢাকনা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিব, জাস্ট পেঁয়াজটাকে সফট করা অবধি আর কি। আপনারা আমার সাথেই থাকুন। তো পেঁয়াজটাকে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। সাধারণত টকে মশলা বেশি দেওয়া হয় না, অল্প মশলাতে টক রান্না করা হয়। এখানে আমি 1/2 চা চামচের মতো এই শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করলাম আর 1/2 চা চামচের মতো হলুদ, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো কাঁচা জিরের গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও এটা স্কিপ করতে পারেন। তো আমার কাছে মনে হয় যে কাঁচা জিরের গুঁড়োটা আমার প্রতিটা রেসিপিতে রান্নাতে দেওয়া লাগে, আমার কাছে ভালো লাগে কাঁচা জিরের গুঁড়োটা। তো আবারও আমি 2 মিনিটের মতো সবগুলো মশলাকে একসাথে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 3 মিনিট পর। তো মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ছোটো ছোটো 3-4টা আলু, আলুগুলো খুবই ছোটো 3-4টা আলু আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখন আবারও 2-3 মিনিটের মতো আলুটাকে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। আমরা সাথে যদি আপনারা আলু দিয়ে রান্না করেন, আমার কাছে মনে হয় আর কি যে এটা খেতে ভালো লাগে। আমার যে কোনো টক হোক, আমড়া হোক, আম হোক, আমি আলু দেবই, একটা আলু না দিলে আমার হয় না। তো 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি আমড়াগুলো আর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ ফালি করে। এখন এই আলু এবং আমড়া উভয়টাকে একই সাথে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি এই আমড়াগুলোকে 3-4 মিনিটের মতো আমি একটু কষিয়ে নেব আলুর সাথে। আপনারা আমার সাথেই থাকুন। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর অবশ্যই এই প্রসেসে যদি রান্না করেন, যারা টকাতে পছন্দ করে না, আশা রাখি এভাবে যদি রান্না করে সেও অনায়াসে টক খাওয়াটা শিখে যাবে। আমার কাছে অনেক ভালো লাগে এভাবে যদি টকটা রান্না করে খাই। তো 4 থেকে 5 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ, যতটুকু ঝোলের প্রয়োজন এই আলু এবং আমড়াটা সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে রেখে দিলাম। এখন আর ঢাকনা দিয়ে রাখবো না, পুরো রান্নাটা আমি না ঢেকেই রান্না করব। চুলার আঁচটা আমি হাই হিটে রেখে দিয়েছি। তো এখানে প্রায় 10 মিনিটের মতো, 10 থেকে মেবি 12 মিনিট হবে এর মতো আমি রান্না করে নিয়েছি। আমার আলুও সিদ্ধ হয়ে গিয়েছে আর তরকারিটা সম্পূর্ণরূপে কমপ্লিট। তো পরিবেশন করে নিলাম। আশা রাখি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে।
আর যারা আমার এই ছোটো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।